ফেসবুকের মধ্যে থাকা 2 নম্বর অ্যাকাউন্ট কিভাবে ডিলিট করে আপনি যদি জানতে চান তাহলে আপনি একদম সঠিক ভিডিওতে এসেছেন, কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব ফেসবুকের মধ্যে যদি আপনার এক থেকে একাধিক যদি অ্যাকাউন্ট থাকে তাহলে সেই অ্যাকাউন্ট কিভাবে আপনি ডিলিট করবেন বা ফেসবুকের মধ্যে থাকা 2 নম্বর অ্যাকাউন্ট কিভাবে আপনি ডিলিট করবেন। সো এই কাজটা করার জন্য সর্বপ্রথম আপনি চলে আসবেন ফেসবুকের অ্যাপসে। আমি ফেসবুকের অ্যাপসে চলে আসলাম। সো ফেসবুকের অ্যাপসে আসার পর এখান থেকে আপনারা অপর দিক থেকে এই যে এই 3 লাইনসে একটা ক্লিক করবেন। 3 লাইনসে ক্লিক করার পর এখান থেকে আপনারা প্রোফাইলের পাশে একটা এরো আইকন দেখতে পাবেন। এই যে এই এরো আইকনে একটা ক্লিক করবেন। সো এরো আইকনে ক্লিক করার পর এখন আপনাদের সামনে ঠিক এরকম একটা পপআপ চলে আসবে। সো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমার এই প্রোফাইলের আন্ডারে কিন্তু এই কতগুলা পেজ কিন্তু খোলা আছে। সো আমরা কি করব, এখান থেকে নিচের দিকে একটা অপশন দেখতে পাবো যে আদার প্রোফাইলস নামে একটা অপশন আছে, অথবা ভিউ অল, এই অপশনে আমরা একটা ক্লিক করব। সো এই অপশনে ক্লিক করার পর এখন আপনারা দেখতে পাবেন যে আমার এই মুহূর্তে কতগুলো ফেসবুক অ্যাকাউন্ট আছে। সো এখান থেকে এটা হচ্ছে আমার মেইন অ্যাকাউন্ট, তারপর রাজীব খান এটা হচ্ছে আমার আরেকটা অ্যাকাউন্ট, তারপর মিজান আহমদ এটা হচ্ছে আমার আরেকটা অ্যাকাউন্ট। সো আমার এতগুলো অ্যাকাউন্টের দরকার নেই, আমি এখান থেকে এই রাজীব খান এই অ্যাকাউন্টটাকে আমি ডিলিট করে দিব। সো এই অ্যাকাউন্টটাকে ডিলিট করে দেওয়ার জন্য সর্বপ্রথম এই অ্যাকাউন্টের ভিতরে আমাকে প্রবেশ করতে হবে। সো আমি এই অ্যাকাউন্টের ভিতরে প্রবেশ করলাম। প্রবেশ করার পর এখান থেকে আমি আবারও অপর দিক থেকে এই যে এই 3 লাইনসে একটা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে সেটিংস এন্ড প্রাইভেসি এই অপশনে একটা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে সেটিংস এই অপশনে ক্লিক করব। ঠিক আছে। সো সেটিংসে ক্লিক করার পর এখান থেকে আমরা অ্যাকাউন্ট সেন্টার এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা নিচের দিকে দেখতে পাবো যে ম্যানেজ অ্যাকাউন্টস নামে একটা অপশন আছে। সো এই অপশনে একটা ক্লিক করব। ক্লিক করার পর এখন এখান থেকে আমরা ম্যানেজ এই অপশনে একটা ক্লিক করব। সো ক্লিক করার পর এখন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে। সো এখান থেকে আপনারা দেখতে পাবেন যে ডিঅ্যাক্টিভেশন অর ডিলিটেশন নামে একটা অপশন আছে। সো এই অপশনে আপনারা জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আপনাদের সামনে কিন্তু দুইটা অপশন শো করবে, একটা হচ্ছে ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট আর একটা হচ্ছে ডিলিট অ্যাকাউন্ট। সো এখন আমি আপনাদেরকে ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট অর ডিলিট অ্যাকাউন্টের মধ্যে একটু পার্থক্যটা বলি। আপনি যদি আপনার অ্যাকাউন্টটি এখান থেকে ডিঅ্যাক্টিভ করে দেন তাহলে কি হবে, আপনি কি পোস্ট করেছেন, কোন গ্রুপে পোস্ট করেছেন, কোন পোস্টে আপনি কমেন্ট করেছেন, কোন পোস্টে আপনি রিঅ্যাক্ট দিয়েছেন, কোনো কিছুই কিন্তু কেউ দেখতে পাবে না। এমনকি আপনার অ্যাকাউন্টটি কিন্তু কেউ সার্চ করেও খুঁজে পাবে না, মানে আপনার অ্যাকাউন্টে কিন্তু ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। কিন্তু আপনি পরবর্তীতে 1 বছর পর, 2 বছর পর, 3 বছর পর আপনি চাইলে নাম্বার পাসওয়ার্ড দিয়ে বা ইমেল পাসওয়ার্ড দিয়ে আপনি আপনার অ্যাকাউন্টে আবারও আপনি প্রবেশ করতে পারবেন। এটাই হচ্ছে মূলত ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্টের কাজ। ঠিক আছে। আর আপনি যদি আপনার অ্যাকাউন্টটি এখান থেকে ডিলিট অ্যাকাউন্ট এই অপশনে যদি ক্লিক করেন, ক্লিক করে বাকি স্টেপগুলো যদি আপনি ফলো করেন তাহলে কি হবে, এটাও ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্টের মতোই। আপনি কি পোস্ট করেছেন, কোন পোস্টে রিঅ্যাক্ট দিয়েছেন, কোন গ্রুপে পোস্ট করেছেন, কোনো কিছুই কিন্তু কেউই দেখতে পাবে না। এমনকি আপনার আইডিটাও কেউ সার্চ করে খুঁজে পাবে না। কিন্তু পরবর্তীতে আপনি আপনার অ্যাকাউন্টটা আর ফিরিয়ে আনতে পারবেন না একটা সুনির্দিষ্ট সময় পর্যন্ত। ঠিক আছে। সো আপনি আগে দেখবেন যে আপনার অ্যাকাউন্টে আপনি ডিঅ্যাক্টিভ করবেন নাকি ডিলিট করবেন। যদি ডিঅ্যাক্টিভ করে যদি আপনার কাজটা হয়ে যায় তাহলে আপনি ডিঅ্যাক্টিভ করবেন। আর যদি মনে করেন না আপনি আপনার অ্যাকাউন্টটি পার্মানেন্টলি ডিলিট করতে চান তাহলে আপনি ডিলিট করতে পারেন। সো আমি এখান থেকে যেহেতু পার্মানেন্টলি অ্যাকাউন্ট ডিলিট করব, আমি কি করলাম, এই যে ডিলিট অ্যাকাউন্ট এটাতে আমি সিলেক্ট করা অবস্থায় কন্টিনিউ বাটনে একটা ক্লিক করলাম। সো কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এখন এখান থেকে আমাকে বলতেছে যে আমি আমার এই অ্যাকাউন্টটি কেন ডিলিট করব। সো যে কোনো একটা কারণ এখান থেকে দিতে বলতেছে। সো আমি এখান থেকে যে কোনো একটা কারণ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর কন্টিনিউ বাটনে একটা ক্লিক করলাম। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এখান থেকে প্রাইভেসি অন ফেসবুক। সো এখান থেকে আমি আবারও কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এখান থেকে বলতেছে যে পার্মানেন্টলি ডিলিট অ্যাকাউন্ট। সো পার্মানেন্টলি ডিলিট করার আগে তারা আমাকে আবারও বলতেছে যে আমি কি ডিলিট করব নাকি ডিঅ্যাক্টিভ করব। সো এখান থেকে এই যে ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট তারা আবারও এই অপশনটা দিয়েছে, আমি চাইলে এখান থেকেও ডিঅ্যাক্টিভ করতে পারি। তো আমি যেহেতু পার্মানেন্টলি ডিলিট করব, আমি নিচের দিক থেকে কন্টিনিউ বাটনে এই অপশনে ক্লিক করে দিলাম। সো ক্লিক করে দেওয়ার পর এখন এখান থেকে বলতেছে আমি যেই অ্যাকাউন্টটাকে ডিলিট করতে চাই ওই অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি কিন্তু এখানে দিতে হবে। ঠিক আছে। সো আমি এই অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি এই জায়গায় দিয়ে দিচ্ছি। আপনি যেই অ্যাকাউন্টটাকে পার্মানেন্টলি ডিলিট করতে চাচ্ছেন ওই অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা কিন্তু আপনাকে দিতে হবে। ঠিক আছে। সো ওই অ্যাকাউন্টের পাসওয়ার্ড যদি আপনার মনে না থাকে তাহলে আপনি এখান থেকে ফরগেট পাসওয়ার্ড এই অপশনে ক্লিক করে কিন্তু আপনি পাসওয়ার্ড নতুন করে সেট করবেন। সেট করে আবার আপনি এই জায়গায় আসবেন। আসার পর আপনি পাসওয়ার্ড দিয়ে কিন্তু কন্টিনিউ করলে কিন্তু আপনার কাজ হয়ে যাবে। ওকে। সো এই জায়গায় আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পর কন্টিনিউ বাটনে একটা ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পর এখন এখান থেকে বলতেছে যে কনফার্ম পার্মানেন্ট অ্যাকাউন্ট ডিলিটেশন। তার মানে এখান থেকে আমাকে কনফার্ম করতে বলতেছে। আমি এখান থেকে ডিলিট অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন যে অলরেডি কিন্তু আমার অ্যাকাউন্টে কিন্তু অটোমেটিক্যালি লগ আউট হয়ে গেছে। সো এখন আগে দেখতে পাচ্ছেন যে আমার 3টা অ্যাকাউন্ট ছিল, এখন কিন্তু 2টা অ্যাকাউন্ট দেখাচ্ছে। তার মানে অলরেডি কিন্তু আমার অ্যাকাউন্টটা কিন্তু ডিলিট হয়ে গেছে। সো এখন আমি যদি চাই ওই অ্যাকাউন্টে আবারও প্রবেশ করব,
30 দিনের মধ্যে কিন্তু আমি চাইলে ওই কাজটা করতে পারতেছি। ফেসবুক এক্ষেত্রে 30 দিন আমাদের ডেটাগুলো কিন্তু তারা সেভ করে রাখে। 30 দিনের মধ্যে আপনি যদি চান যে আপনার অ্যাকাউন্টে আপনি আবারও প্রবেশ করবেন নাম্বার পাসওয়ার্ড দিয়ে বা ইমেল পাসওয়ার্ড দিয়ে, তাহলে কিন্তু আপনি ওই সুবিধা কিন্তু পাচ্ছেন। ওকে, সো আর 30 দিনের মধ্যে যদি আপনি আপনার অ্যাকাউন্টে যদি প্রবেশ না করেন, তাহলে আপনার অ্যাকাউন্টটি কিন্তু পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। পরবর্তীতে আপনি আর ওই অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবেন না। ওকে, সো এই ছিল মূলত আজকের ভিডিও। এভাবে কিন্তু আপনারা খুব সহজে সম্পূর্ণ নতুন নিয়মে ফেসবুকে যদি আপনার একাধিক অ্যাকাউন্ট থেকে থাকে, সেখান থেকে আপনি কিভাবে সুনির্দিষ্ট অ্যাকাউন্ট ডিলিট করবেন, এই ছিল মূলত আজকের ভিডিও। ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে আপনি চাইলে কমেন্ট করে জানাতে পারেন। আজকের মতো আমি মিজান খানের বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।